আসসালামাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আল্লাহর রহমতে তোমাদের দোয়া আমিও ভালো আছি, সুস্থ আছি। এই যে এখানে আমরা এখন ডাঙা কেটে নিচ্ছি। ফাতেমায় ডাঙা কাটছে। তো এই ডাঙাগুলো দেখে আমার খুবই ভালো লাগলো, আর অনেক দিন ধরে ডাঙা খাই না। তো চিন্তা করলাম আজকে আমি এই ডাঙাটা নেই, ডাঙাটা দিয়ে ইলিশ মাছ আছে, ইলিশ মাছ দিয়ে রান্না করব, এই জন্য আনা। আর ডাঙার সাথে আবার আছে হলো শাকগুলো ফ্রি পাইছি লগে। যেমন বিয়া করলে বউ ফ্রি, বউর সাথে শালি ফ্রি পায়, আমি শাকের লগে পাইছি ডাঙার সাথে পাইছি শাক শাক ফ্রি। তো এই যে এখানে কুইটা নিতেছে ফাতেমা। তো আসো দেখাই শাকগুলা। এই যে এখানে শাক, আমি শাকগুলো কেটে নিছি আর সাথে দিছি আলু। এই শাকগুলো ভাজি করব, খুব মজা করে খাবো। তো বন্ধুরা, তোমরা কে কে ডাঙা শাক খাও, কিভাবে খাও কমেন্টে জানায়ও। আর আমাকে তোমরা সবাই জন্মদিনের উইশ করছো, কমেন্ট করছো, সবাই জানাইছো আমার 3 মেয়ে জন্মদিন পালন করছে। হ্যাঁ, এই তো তোমাদের সবাইকে ধন্যবাদ। মৌসুমীকে, আরও আরও আমার দিদি ভাই আপুকে, দূরে বা কাছে সবাই আমাকে ভালোবাসা দিছো। তো তোমাদেরও আমি ভালোবাসা দেই। এই যে ইলিশ মাছগুলো দেখো, একটু একটু ইলিশ মাছ, ছোট কিন্তু ডিম হয়েছে। তারপর আমি ডাঙাগুলো দিয়ে রান্না করব, আর এই যে শাকগুলো এখন রান্না করব। তো আমার সাথেই থাকো, আর লাইক কমেন্ট করতে ভুলবে না প্লিজ। লাইক কমেন্ট ভিডিওটা শেয়ার করে দিবা, যাতে সবাই দেখতে পারে আর আমাকে বেশি বেশি সাপোর্ট করতে পারে। তো আমার সাথেই থাকো বন্ধুরা। আমি এখন শাকগুলো রান্না করব। রসুনটা দিয়ে দিই, তেলটা গরম হয়ে গেছে। আর এই যে দিব একটু পেঁয়াজ এখানে শাকের জন্য। আর আমার কাছে শুকনো মরিচ নাই, শুকনো মরিচটা দিব না, শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করব। তোমাদের বন্ধু এখন গরিব হয়ে গেছে শুকনো মরিচ ছাড়া। তো এটা আমি আগে ভেজে নেব। যে আমি পেঁয়াজটা বেশি ভাজবো না, কাঁচামরিচটা দিয়ে দিব এটার সাথে। দিয়ে দিব লবণ, আর দিয়ে দিব শাক। তো এই তো আমার শাকগুলো রান্না হয়ে গেছে। এই যে আমি পেঁয়াজটা বসায় দিছি, এখানে দিব একটু হলুদের গুঁড়া, আর দিব একটু মরিচের গুঁড়ো, আর দিব হলো ডাঙা দিয়ে তরকারিটা রান্না করলে হালকা মশলা হইলে এটা বেশি ভালো হয়। ছাদের উপরে আমার ছেলে কি জানি বানাইতেছে, ওইটার শব্দ কবুতর রাখবো এটার লেগা। তো আমার মিষ্টি বন্ধুরা, আপুরা, ভাইয়ারা আমার ভিডিও দেখো কিন্তু লাইক করো না, কমেন্ট করো না কেন? আমি তো সবার ভিডিওই দেখি, লাইক করি, কমেন্ট করি, সবাইকে ভালোবাসা দিই, তাহলে আমার উপর থেকে মনটা তোমরা কেন উঠায় ফেলাইছো? তোমরা ভিডিও দেখো, তোমরা লাইক কমেন্ট কিছুই করো না, তাহলে আমি তোমাদেরটা কিভাবে দেখবো, লাইক করব, কমেন্ট করব বলো তো? তাহলে কি এটা বন্ধু বলে? বলো, তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবা, তাহলে সাপোর্ট করবা, আমিও তোমাদের যে সাপোর্ট করব। তো এখন আমি এটা ভালো করে কষিয়ে নিব। তো এই তো আমি এখন আলুটা ডাঙাটা ছাইড়া দিছি, এটাও আমি ভালো করে কষিয়ে নিব, পরে পানিটা দিব। আমার এই যে মাছটা আলু, তারপরে এইটা কি যেন বলে ডাঙা, এগুলো কষানো হয়ে গেছে। তো আমি মাছগুলো কাঁচাই রান্না করবো আজকে, ভাজি নাই। তো ওই মাছগুলো আমি ছেড়ে দিলাম, এখন ঢেকে দিব। আয়রা অনেক দুষ্টামি করতেছে, আগের থেকে অনেক পচে হয়ে গেছে গা। এই তো বন্ধুরা, আমাদের এই যে ইলিশ মাছ ডাঙা আলু দিয়ে রান্না করা হয়ে গেছে। তো কীরকম হয়েছে কমেন্টে জানায়ও। আর এই যে এখানে হয়েছে, তো এই ডাঙা দিয়ে ইলিশ মাছ দিয়ে আমি অনেক দিন ধরে খাই না, তো আজকে আমার অনেক খেতে ইচ্ছা করছে, তো রান্না করলাম। তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানায়ও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু। শাকগুলো রান্না করছিলাম, ডাঁটা শাক আলু দিয়ে রান্না করছি। তো আমার মাছটা আর ডাঁটা শাকটা কীরকম হয়েছে কমেন্টে জানায়ও আমার বন্ধুরা, আর আমার সাথেই থাকো তোমরা। বন্ধুরা, ছেলে ইলিশ মাছ খায় না, তো আমরা ইলিশ মাছ খাই। ছেলের জন্য মুরগির মাংস আর ভাত নিয়ে যাচ্ছি, ও খাবে। ও মাছ পছন্দ করে না, ও শুধু মুরগিই পছন্দ করে। তো ছেলের জন্য যে দেখো ভাত আর মুরগির মাংসটা নিয়ে নিলাম। এই যে নাও,
তো এই তো আমি এখন মজা করে ভাতটা খেয়ে নিব। ডাঙাগুলো আমার খুবই পছন্দ, এই ডাঙাগুলো বিসমিল্লাহ। একটু বিকালে বের হলাম ঘুরতে, আর ঘুরবো আর টঙের দোকানে চা খাবো, তোমাদের দেখাবো। আমার অনেক দিন ধরে শখ টঙের দোকানে চা খাওয়ার। আর আয়শা দেখেন এই পার্কেটার ভিতরে যাবে, তো যাচ্ছে, আমিও যাচ্ছি। তো এই যে এখানে দেখো কি সুন্দর সুন্দর ফুল। আয়শা তুমি যদি একটা প্রেমিক আনতে পারতা, ফুল তুমিও দিতে পারতা, ও দিতে পারতো। ফুলগুলি খুবই সুন্দর না? লাল গোলাপ আমার এই খালারে দি সব জায়গায় দেখা যায়। আমি সব জায়গায় না, এই জায়গায় আমার স্থান, আর ওদিকে আমার অস্থায়ী স্থায়ী। আমি এই জায়গার স্থায়ী। তো তোমার ভাইয়ার জন্য এখন আমি রান্না হলো হচ্ছে বোনা সেমাই, এটা এখন নাস্তা খাবে। তো এই জন্য এই সেমাইটা আমার অনেক পছন্দ, অনেক প্রিয়। দেখো খুবই ভালো লাগে আমার অনেক। এই সবচেয়ে বেশি আমি এই সেমাইটা পছন্দ করি, ঈদে বা যেভাবে হোক এটা আমি খাই। আর এখন তোমার ভাইয়া এনে দিয়েছে এটা রান্না করার জন্য। তো আমি এখন রান্না করব ভুনা সেমাই, তো আমার অনেক পছন্দ। তো আমরা এখন এটা দিয়ে নাস্তা করব। তো বন্ধুরা আমার সাথেই থাকো তোমরা। দেখো আমি এখানে তেল দিছি, আর এটা ঘি দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তো এখন হঠাৎ করে রান্না দিছি আমার এই সময়টা রান্না করার জন্য, ঘরে ঘি নাই, কি করব। তো এই যে আমি সবিন তেল দিছি, আর এটা দিছি হলো গরম মশলা আলাম। তো এটাকে আমি একটু ভেজে নিব। এটা সাদা ওই যে ফুলের মতন থাকে, ওইটা থাকলে আর একটু ভালো লাগতো, গ্রানাইতো। তো ওইটাও আমার কাছে নাই। আর এই যে এখানে দিতেছি সেমাইটা, এই সেমাইটা আমি এই তেলে ভেজে নিব। তো এটা আমি সুন্দর করে এই তেলে ভেজে নিব। আর এটার ভিতরে ঘিটা দিলে আরও বেশি ভালো লাগে। তো আমার কাছে ঘি নাই বন্ধুরা, কেউ এখন হাজব্যান্ড খেতে চাইছে, তাই এখন যা পারে তাই নর্মালভাবে রান্না করে দিব। তো আমার সাথেই থাকো। কি করতেছ? এই তো এই যে সেমাই না দিছেন, এই যে সেমাই রান্না করতেছি আপনার লেগা। ভালো ভালো। এই যে সেমাইটা ঠান্ডা আয়না দিলেন, তখন ঘরে কিছুই নাই, শুধু তেল আছিল আর গরম মশলা চিনি নারকেল দিয়ে আমরা রান্না করব। ঘি না দিতে আগে? ঘি নাই, হঠাৎ করে ঘি পাম কই, দোকানও তো অনেক দূরে। ঘি দিলে তার মজা হয়। এই যে দেখেন, এই যে ঘি দিলে তো মজা হয়, কিন্তু ওখানে ঘি নাই, রান্না করে আলেছি। আবার না প্রিয় কি আজকে আপনার হাতে সাপে খাওয়াতে পারেন না? আজকে আপনারা রানবেন সেমাই আর আমি খামু। ভালো করে লাড়া দেন, ভালো করে লাড়া দেন। এই যে দেখো বন্ধুরা, হাজব্যান্ডরা দিয়া সেমাই রান্নাইতাছে। তোমরা এরকম মাঝে মাঝে সুন্দর লাড়া দিয়ে না। এটা ভাজা হয়ে গেছে, জামাই বউ দুজনে মিল্লা সেমাইটা ভাজলাম। আর এই যে এখন চিনিটা দিয়ে দিব এটার সাথে। আর বন্ধুরা তোমরা কিভাবে রান্নো জানি না, তো আমি কিভাবে রান্তাছি এটাও দেখো। আর তোমরা আমার থেকে ভালো রান্না জানো আমি জানি, কিন্তু আমি তো এরকম রান্না জানি না বন্ধুরা। আর বলবা যে এত বয়স হয়েছে রান্না জানো না, জানি, কিন্তু আমরা সবাই কম বেশি রান্না করতে জানি। তো এই যে এটা এখন মিশিয়ে নেব চিনিটারে। এই যে দেখো বন্ধুরা, দুইটা নাতিন সারপ্রাইজ পাইছে, অনেক জ্বালায় ফালায়, অনেক জ্বালায়। দাঁড়ান, এই যে আরেকটা
হ্যাঁ তা হ্যাঁ এই তো কিউট সুন্দর দাদার একটা চুমা দাও দুজনে চুমা দাও আর তোমার হাত সরাও দুজনে দাও একসাথে দুজনে দাও দুজনে একসাথে চুমা দাও বুঝি দেব আনালে না মান চুমা না দিলে হ্যাঁ খুব সুন্দর হয়েছে আবার দাও ফারহানা এই দেখো ফারহানা মিন দেখি দেখি ইস জাগে তুমি কি ইয়া ডাইনি আমি একটু লিপস্টিক লাগাইছি হ্যাঁ লিপস্টিক লাগাইছি এই হলো সব লিপস্টিক লাগাইছি আই হাই রে কত নাটক আরে ব্যাঙ্গা চুমা দাও দাদার উম্মা দাও দাদারে দাও হ্যাঁ হইছে পুরা এই যে এখানে চিনিটা আস্তে আস্তে গলবো আর আমি এটার সাথে দিয়ে দিব নারকেল তো বন্ধুরা আমি এখন দিয়ে দিব একটু পানি অল্প একটু পানি দিয়ে দিছি তো এখন আমি এটাকে ঢেকে দিব রান্না করা হয়ে গেল তো কিরকম হয়েছে কমেন্টে জানাও এখন আমি আর তোমার ভাইয়া খাবো আর ওদেরকে দিয়ে দিছি ওরা পরে খাবে আর আমি যে এখন খাবো নিয়ে যাচ্ছি দুজনে মিলে একসাথে খাবো